বেশ কম হবে নাকি হবে না? অনেক বেশ, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ। কত ফটাফট মোবাইলে কি তাছান, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে। হ্যাঁ পারেননি বন্ধ করতে? আমি তো এক মাহফিল যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার কুদুর ফটাফটে বন্ধ করে আর কুদুর ফটাফটে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক দিছে, হাও বন্ধ করো। এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি কই কি তো কই গেছলে? কই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি আপনি পারেন না? কয় না হুজুর, আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন শিক্ষা আইসেন? কয় হ হুজুর, এই লালদার মিতে জাতা দিয়ে ধরে রাখুন লাগে। জাতা তো আগে পারি, জাগা রায় না চিনি না। মার হাবা কয় না তো? হইলো জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়া বয়সে নামাজ ধরো। জুয়ান ফোলারায় দাড়ি রাহ আর বুড়া বেড়ারায় দাড়ি রাহ। জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়ে সুদ না খাও, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো। দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া তো তামা তামা করে লাইছ, ওহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, কটা টেহাটো লইয়া রোদের ভিতরে এবার আছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিন এরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে। বাটফারি টেম্পার আছে রে তোর। তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা সারে। এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কিনা ক? তে ফাললেও হনো গোনা করলো, তে ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারন। দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য নাই। একতে গিয়া দাঁত আছে, গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই, চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবারে দিলেও কয় লাভ হইতো না, আর হেতারে দিলে কয় খাই না। দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না। আর হেবাড়াই গিয়া পারে না দেখা হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কয়। তোরার ইবাদত আর বুড়া বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়া বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়া বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই বেড়ার, ঠিক নি রে? দিছে কাজ, হেগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কও? মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান? সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে, এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইসলাম আমরা তারা মনে করে আবাদত মানি হইল হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নিও? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট করে ফুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে,
এমন একটা সুরে রে তুমি জান্না হুন্না মেম্বর বানাইছ, অহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুডের কারণে যেতে মেম্বর হইছে, তুমি সাধারণত ওখানে গড় হুইথা থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা? আমার বুডে। আমি বুট দিছে দেখে তো তে মেম্বর হইছে, তে মেম্বর হইছে দেখে তো তে গম চুরি করতে পারছে, ঠিক নিও মা কথা কোনা ঠিক নি? তাইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া, আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবো আমার গোনা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাইম, ঠিক কিনা কম? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা এটা তো মনে করে অহন বুঝাইয়া কইলে বুঝা লাইবেন। শোনা হানিফ ভাই, আপনার নাম কি? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করেন হানিফ ভাই হুজুর না, মনে করেন সাধারণ মানুষ। এবারে জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহার নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেস আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গাত কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে হন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি নাগাইশের ফির সব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে, আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেইটা কি রকম লাগে? কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই যাইছো করিম মিয়া? নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে ওখানে এটা বাড়ি খেলে করতে, আওয়াজটা বাড়ি খেয়ে আসে কোথেকে? তো ভালো করছো, আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নইছো, ঘুরাইতে থাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছেন? কথা হইল এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন আইসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরা সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিল্লি বাড়ির লিখে বিস্কুট আইসে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে হুদুদি মনে করছো? হুদুদি ধরছে এই তারে বউ আসা সিফা দিয়া বইয়া থা লড়ে মার হাবা কয় না, ফিরো কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সতলে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি ওইয়া যাবেন না হিসাব মতো জারজ সন্তান। কারণ কোন সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কন লাগবই, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কন? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতাছে 10 জন্য বেড়াইতে আর দিবানি জাল বুট বেরিয়ে বালা কি তারে বেরিয়ে বালা এ বেরি জামাইন নাম্বারে বদলাইলিস না বুট দিত গিয়া কুদ্দুচ্চার বই রহিমার বউ কই আইয়া পড়ছে না বেরি বুট দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি দি কুদ্দুসের বউ, আপনি দি 5 জন সাক্ষী রেখা কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘরে আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন? যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা মাইনাইছেন, গেলে তার সংসার গিয়া করেন কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আপনি টিক মার দিছে জি স্যার, ঠিক আছে। স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেক বেড়া হইব। আমি কেড়ে আমার বাহের নাম বদলাইতাম, আমি কেড়ে আমার জামাই বদলাইতাম? আহল ফতার আছে, আমরা আহল ফতার আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা পীর সাহেব, লাট সাহেব, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, তোমার বংশ তুইও তুমি খাইবা?
নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আসকে এই দুনিয়ায় তাসি নিয়া জামাইয়ের নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী সাহেব রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে টুস করিয়া কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওইব কেমনি এমনি জামাই স্বীকার করে আরেকটারে জামাই স্বীকার করে আরেকটার লোকে বাচ্চা কাচ্চা হইতে আছে হইছে এইটাই তো বেশি। আইস দিয়েন না, ওদের চিন্তা করেন আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে মাধবপুরে নাগেশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর বাফিলের লুবে। ঠিক কিনা কম? আমার বিডার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আইলে আমি দ্বিতীয়বার আইও না।